কিভাবে প্লাজো কাটিং করতে হয় দেখুন বন্ধুরা, আমি ফর্মুলার সাথে আপনাদের শেয়ার করছি। ভিডিওটি পুরো দেখবেন এবং স্কিপ করবেন না। একবার দেখে যদি না বুঝতে পারেন অবশ্যই দ্বিতীয়বার দেখবেন। কিভাবে দেখুন, আমি ফোল্ড করে রেখেছি, দুটো বন্ধ ভাগ আছে, দুটো খোলা ভাগ কাপড়ের রয়েছে। আপনার যতটা ইচ্ছা ততটা আপনি লম্বা নিতে পারেন লেন্থটি। আমার ফেসবুক পেজটি ফলো করবেন। দেখুন বন্ধুরা, এরকমভাবে আপনি পুরো লেন্থটি মাপবেন। তার সাথে আপনি 1 বা 2 ইঞ্চি যোগ করতে পারেন লম্বাটি। এটা আমার এক্সট্রা কাপড় রয়েছে, তাই এটিকে আমি কেটে দিচ্ছি। এটিকে আস্তে আস্তে করে আমি এরকমভাবে কাটিং করে নিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে করে আপনি কাপড়টি কাটিয়ে নেবেন। এটা আমার বাড়তি কাপড় ছিল। লম্বাটির সাথে আপনি 1 বা 2 ইঞ্চি যোগ করে নেবেন। তারপর আপনি কোমরের মাপ নেবেন। তারপরে কোমরের সূত্রটি হচ্ছে আপনার যা পাছার মাপ, তার এখানে প্রথমে এরকমভাবে আপনি বেল্টের কাপড় রেখে দিবেন। এখানে আমি মোড়ার জন্য রেখে দিয়েছি। এখানে আমি এলাস্টিক ইউজ করব না বন্ধুরা, এখানে আমি জাস্ট ডরি ইউজ করব, তার জন্য এটি রেখে দিয়েছি। এরকমভাবে আপনি পাছার মাপ নিয়ে নেবেন। পাছার মাপ ডিভাইডেড বাই 4 প্লাস 2 ইঞ্চি, আপনি 2 ইঞ্চি বাড়তি নেবেন। তারপরে এইরকমভাবে 2 ইঞ্চি এদিক থেকে নেবেন আসনের মাপ নেওয়ার জন্য। তারপর আপনি এরকমভাবে আসনের মাপটি নেবেন। আসনের মাপ নেওয়ার জন্য আপনাকে এখানে আপনার পাছার যে মাপ তার সাথে 4 ভাগ করতে হবে এখানে। তারপর আপনি এখানে 2 কি 3 লুজিং রাখতে পারেন, সেটা আপনি নিজের অনুযায়ী রাখবেন। তারপর আপনি যদি আরেকটু উঁচু করে করতে পারেন তাহলে আপনাকে কোমর মাপ দরকার, কিন্তু এখানে আমি বোঝানোর জন্য জাস্ট কোমরটি লিখে দিলাম। ওই রকমভাবে আপনি কোমরের মাপ নেবেন। আমি আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে আপনি আসনের মাপটি নেবেন। বন্ধুরা, সূত্রগুলি স্ক্রিনে লেখা আছে, একটু ধ্যান দিয়ে দেখবেন। আর সেই হিসেবে এরকমভাবে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নেবেন। তারপরে আপনি ক্রচ এরিয়ার লেন্থটি বার করবেন। যতটা আপনার লেন্থ প্রয়োজন সেই হিসাবে আপনি মাপ করে নেবেন এবং 1 বা 2 ইঞ্চি বাড়তি নেবেন। এরকমভাবে আমি মাপটি নিয়ে নেব। আমার মাপ এখানে রয়েছে 15 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমি বাড়তি রেখেছি, 16 রেখেছি। এরকমভাবে আপনি মাপটি নিয়ে নেবেন। তারপরে আপনি একটি গোলাইয়ের শেপ দিয়ে দেবেন। এরকমভাবে মাপটি দিয়ে দেবেন। তারপর আপনি এরকমভাবে গোলাইয়ের শেপটি দিয়ে দেবেন। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন।
আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমভাবে এরপর আমার দেখুন এরকমভাবে কাটিং করে দিব ক্রচ এরিয়াটি। বন্ধুরা আমি এই প্লাজো প্যান্টটি খুব ঢিলাভাবে লুজ রেখেছি, অনেক বাড়তি। আপনারা নিজেদের মতো করে করতে পারেন। যারা লুজ পছন্দ না করেন তাহলে সেই হিসাবে মাপটি নেবেন। লুজ 2-3 রাখার চেয়ে 1 ইঞ্চি রাখবেন, বাস তাহলে হলো। আমি এখানে বাড়তি নিয়েছি বন্ধুরা, দেখুন এখানে আস্তে আস্তে করে কাটিং করে দিবেন। এরকমভাবে কাটিং করে দিবেন। কাটিং করা আমাদের কমপ্লিট হয়েছে। এখানে এরকমভাবে আমি বন্ধুরা এখানে আমি এলাস্টিক ইউজ করব না, জাস্ট ডরি ইউজ করব। তার জন্য এরকমভাবে আমরা দড়িটি করার জন্য রেখেছি, এটি আমি কাটিং করে নিচ্ছি। আপনারা এখানে দড়ি ইউজ করতে পারেন, না হলে আপনারা এলাস্টিক ইউজ করতে পারেন। দেখুন কাটিং করা হয়ে গিয়েছে। দেখুন এই পার্টগুলো, কাটিং করা পার্টগুলি কিভাবে একের পর একটি সেট করবেন। এটা একটা পার্ট, আরেকটি পার্ট দেখাচ্ছি, দাঁড়ান। এরকমভাবে দুটো কাটিং করা হয়ে গিয়েছে। এই পার্টগুলোকে এরকমভাবে বসিয়ে নিয়ে পর সেলাই করতে হবে। এরকমভাবে সেলাই করে দিবেন, তারপরে নিচ দিক থেকে সেলাই করবেন। বন্ধুরা আমি স্টিচিং ভিডিও আপলোড করলাম, এরপর স্টিচিং ভিডিওগুলোও আপলোড করব। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। এরকমভাবে পুরোটা সেলাই করে দিবেন। এরকমভাবে পুরোটা স্টিচ করতে হবে আমাদেরকে। বন্ধুরা প্লিজ লাইক শেয়ার